সন্তানের জন্ম দিলেই পকেটে আসবে ৬২ লাখ টাকা। ৩ সন্তানের জন্ম দিলে পাবেন ১.৫ কোটিরও বেশি। গল্প কথা নয়, একদম সত্যি ঘটনা তুলে ধরা হচ্ছে আপনাদের সামনে। এর জন্য যে কোনো লটারির টিকিট কাটতে হবে এমনটাও নয়। একটি বেসরকারি সংস্থা তাদের কর্মীদের জন্য এমন দুর্দান্ত সুযোগ নিয়ে এসেছে, ভাবলেই অবাক লাগে, তাই না? বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। গর্ভাবস্থাতেও ছুটি দেয় না বিভিন্ন দেশের বহু বেসরকারি কোম্পানি। তার উপর সন্তান পালনের ঝুঁকি প্রচুর, খরচও হয় অনেক। সব মিলিয়ে বর্তমান প্রজন্মের মধ্যে সন্তানের জন্ম দেওয়ার হার ক্রমশ কমছে। আর এটা কম বেশি গোটা বিশ্বের ছবি। আজকের প্রজন্মের একটা বড় অংশ বিয়েই করতে চাইছে না, যদিও বা বিয়ে করে তো সন্তান নিতে চায় না। এর ফলে দেশে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গিয়ে স্বাস্থ্য ব্যবস্থা, উৎপাদন, পরিষেবা সমস্ত ক্ষেত্রে লোকের অভাব দেখা দিয়েছে। তবে এই সমস্যা অত্যন্ত মারাত্মক আকার ধারণ করেছে এশিয়ার দেশগুলোই। চীন, জাপানের মতো দক্ষিণ কোরিয়াতেও হু হু করে কমছে জন্মহার। চলতি বছরে দক্ষিণ কোরিয়ায় জন্মহারে এসে ঠেকেছে মাত্র 0.78%। তাই সেই দেশের সরকার বর্তমান প্রজন্মকে সন্তান জন্ম দিতে উৎসাহিত করতে নানান প্রকল্প, সুযোগ সুবিধার কথা ঘোষণা করছে। সরকারি আবাসনে বিনামূল্যে থাকা, কম খরচের পরিচারকের ব্যবস্থা করা, পড়াশোনার দায়িত্ব নেওয়ার মতো নানান সুযোগ দিলেও পরিস্থিতি যে বিশেষ একটা বদলায়নি তা জন্মহারের শতাংশের মধ্যে দিয়েই পরিষ্কার। তাই এবার পরিস্থিতি বদলাতে দক্ষিণ কোরিয়ায় এগিয়ে আসছে বিভিন্ন বেসরকারি সংস্থাগুলি। এমনই একটা সংস্থা জানিয়েছে তাদের কর্মীরা সন্তানের জন্ম দিলেই ৭৫,০০০ মার্কিন ডলার করে অনুদান দেওয়া হবে, যা ভারতীয় মুদ্রায় ৬২.২৮ লক্ষ টাকা। মজার বিষয় হচ্ছে সন্তানের সংখ্যা বেঁধে দেয়নি ওই সংস্থা। একটি সন্তানের জন্ম দিলে ভারতীয় মুদ্রায় প্রায় ৬২ লক্ষ টাকা অনুদান পাওয়া যাবে। এবার একজন কর্মী যত সন্তানের জন্ম দেবে তত এই গণিতকে তার অনুদানের পরিমাণ বাড়তে থাকবে বলে ওই সংস্থাটি জানিয়েছে। ২০২১ সাল থেকে তাদের সংস্থার কর্মীরা এখনো পর্যন্ত ৭০টি শিশুর জন্ম দিয়েছে। এই জন্য সংস্থাটি মোট অনুদান দিতে চলেছে ভারতীয় মুদ্রায় ৪৩,২৭,২৭,৪৩৭ টাকা। শুধু মহিলা কর্মীরা নয়, পুরুষ কর্মীরা বাবা হলেও এই একই পরিমাণ অনুদান পাবেন সংস্থাটির কাছ থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে। দক্ষিণ কোরিয়ার রাজধানী বুসানের বুয়ং গ্রুপ নামে একটি নির্মাণ সংস্থা তাদের কর্মীদের সন্তান জন্ম দেওয়ায় উৎসাহিত করতে এই দুর্দান্ত প্রকল্পটি নিয়ে এসেছে। এই সব কিছু দেখে অনেকেই হয়তো ভাবছেন এমনটা যদি ভারতে হতো। ঘটনা হলো, ভারতের বর্তমান শিক্ষিত প্রজন্মের মধ্যে সন্তান জন্ম দেওয়ার হার যথেষ্ট মাত্রায় কমলেও সার্বিক পরিস্থিতিটা ততটাও অনুকূল নয়। দক্ষিণ ভারতেও সন্তান জন্মের হার অনেকটা কমেছে, কিন্তু গোবলয়ে পরিস্থিতিটা আগের মতোই উদ্বেগজনক থেকে গিয়েছে। তাই এখানে হয়তো সরকারি বা বেসরকারি সংস্থাগুলি সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে কর্মীদের উৎসাহ প্রদানের বিষয়ে কোনো কিছু ভাবে না। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এইরকমই সব নতুন নতুন ভিডিও পেতে দেখা হবে পরবর্তী ভিডিওতে।